বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি এগেইন। তো আজকে আমরা যা শিখব তা হচ্ছে আমাদের প্লেলিস্টের আমাদের থাম্বনেইলে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা মান্দালা ডিজাইনের একটি নতুন টেকনিক আজকে আমরা শিখব। আপনারা নিশ্চয়ই পূর্বে ভিডিওগুলা দেখেছেন প্লেলিস্টে। তো আজকের ভিডিওটিতে আপনারা আরও নতুন কিছু শিখতে পারবেন। তাহলে চলো আমরা আমাদের মান্দালা ডিজাইনে যাই। তো আমি পূর্বেই দু একটা ভিডিওতে এই টেমপ্লেটটা রেডি করার সিস্টেমটা দেখিয়েছি। তো এটা হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটের উপর আমরা যা আঁকাআঁকি করব তাই কিন্তু আঁকাআঁকি হয়ে যাবে। ওকে, তো আমরা টেমপ্লেটটা ওপেন করে এখান থেকে যে কোনো কিছু আমরা ড্র করতে পারি। যেমন এটা ব্ল্যাক রয়েছে, আমরা একটু কালারটা একটু চেঞ্জ করি। আমরা কালারটা নেব হলো এই কালারটা নেই। ওকে, তো আমরা এখান থেকে এভাবে একটা ক্লিক করব, এই যে দেখেন। ওকে, তো এইটা আমরা এই কালার দিব। আমরা প্রয়োজনে এটা একটু ছোট করতে পারি, ছোট করব, ব্যাস। এখন আমরা প্রয়োজনে এটা রেডও করতে পারি, অসুবিধা নেই। আমরা এটা রেড করে দিচ্ছি, ব্যাস, গর্জিয়াস কালার। তো এখন আমরা এখান থেকে একটা ফ্লাওয়ার মতো করে ড্র করতে পারি। এখান থেকে এতটুকু পর্যন্ত দিই, সরি এতটুকু নয়, এখান থেকে নিতে হবে আমাদের, এখান থেকে, ব্যাস। এখন আমরা এটা ফিতি বাড়া দেব। আমরা ফিতি বাড়াই দিচ্ছি, তো আমাদের একটা ব্ল্যাক ফিতি বাড়াই দিলাম, কিন্তু আমাদের এটা কি লাগবে, রেড করতে হবে। কেমন? তো রেড করলাম আমরা। আমরা শুরুতে এটা একটু আবার সিলেক্ট করি। এটা আমাদের এখানে এটা সিলেক্ট করতে হবে, আর এইটা আমাদের এটা সিলেক্ট করতে হবে। তারপরে আমরা এখান থেকে এইটা নিব। তো এইটা নিয়ে আমরা একটু ফিতি বাড়াই দিচ্ছি আরো। আচ্ছা না, এটা নিব না, আমরা এটা নিচ্ছি। এইটাও নয়, আমরা এইটা নিই। ওকে, তো আমরা এটা নিলাম। তো এখন আমরা এখান থেকে আরেকটা ডিজাইন নিব, ড্র করব। আমরা এখান থেকে পেন্সিল টুল থেকে আমরা এরকম করে একটা ড্র করব, এরকম করে, ব্যাস, এখানে রাখবো। দেখেন কত সুন্দর করে ড্রয়িং হয়েছে। ওকে, তো এখন আমরা এটা হচ্ছে ফিতি বাড়াই দিচ্ছি, ফিতি বাড়াই দিলাম। তারপর এইটা আমরা এই ধরনের করব। আচ্ছা, এটা বাদ, আমরা এইটাও নয়, আমরা এটা দিয়ে দেখি, ব্যাস। তো আমাদের একটু দেখতে হবে যেন অর্থাৎ জয়েন্টগুলা ঠিকমতো হয়েছে কিনা। তা আমরা খেয়াল করলেই বুঝতে পারবো। এই যে এই ধরনের করে আমাদের জয়েন করাতে হবে সুন্দরভাবে, দেখেন। তো আমরা সুন্দরভাবে জয়েন করালাম। এখন আমাদেরকে আরেকটা কাজ আছে, তা হচ্ছে এই যে পেন্সিল টুল দিয়ে আমরা এখান থেকে এরকম করে একটা ফ্লাওয়ারের মতো করে ড্র করব, এরকম করে, ব্যাস। তো আমরা এটা এই ধরনের রাখবো। সরি, এইটা আমাদের সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই ধরনের করব। এই ধরনের নয়, দেখুন এটা দিয়ে দেখি, এটা হয় না, আমরা এইটা দিয়ে দেখি, ব্যাস, এইটাতেই যথেষ্ট। দেখেন বন্ধুরা, আমরা এতটুকু ড্র করলাম, একটা সুন্দর
লুক আমরা নিয়ে আসি। এরপরে আমরা আর এইটা নিব, এখান থেকে আমরা এইরকম করে নিব, এরকম করে নিব, এরকম করে ঘুরিয়ে নিব। ব্যাস, দেখি এই যে সুন্দর একটা লুক পেয়েছে এখন। তো আমরা এটা কি করব, একটু ফিতি বাড়াই দেব। হ্যাঁ, তারপর আমরা এটা দিব, এটা নয় আমরা এটা দিই। হ্যাঁ, তো দেখেন আমরা সুন্দর একটা লুক পেলাম। এরপরে আমাদেরকে একটু দেখতে হবে এখানে, মানে যেন আমাদের জয়েন্টটা ঠিক মতো হয়। আমাদের খেয়াল রাখতে হবে এই জয়েন্টটা যেন বরাবর হয়। ওকে, আমরা বরাবর জয়েন্ট করালাম। তো এখন আমাদের আরেকটা করতে হবে, আরেকটা এরকম করে আমরা একটা সার্কেল নিব। দেখেন আমরা এই মধ্যবিন্দু থেকে শুরু করে এরকম করে বড় করে একটা সার্কেল নেব। তো আমরা সার্কেল দিলাম, সার্কেলটা আমরা 1 পিটি করলাম, কেমন? তো আমরা সার্কেল দিলাম। তো এখন আমরা সার্কেল থেকে আরো এখান থেকে পেন্সিল টুল দিয়ে ড্র করে দিব। যেমন আমরা এখান থেকে এই জয়েন্ট বরাবর থেকে এরকম করে ইচ্ছা মতো ড্রয়িং করব, ইচ্ছা মতো। দেখেন সুন্দর হয়েছে। আমরা এটা একটা ড্রয়িং করলাম। তো আমরা ইচ্ছা করলে এটা থুপিটি করতে পারি, আর সাথে হচ্ছে আমরা একটা সুন্দর স্টাইল দিতে পারি। এই স্টাইলটা কি অবস্থা, এই স্টাইলটা নয় এইটা দিয়ে দিতে পারি। তো দেখি আমরা একটু ডিজাইনটা দেখি, ডিজাইনটা এই অবস্থা। তো আমরা এখন আরো পেন্সিল টুল নেব, পেন টুল নিয়ে এখন আমরা এখানে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে ক্লিক করে এরকম করে আমরা একটা ড্র করব, এই যে এরকম করে। তো ড্র করলাম। তো এখন আমরা এটা সিলেক্ট করে এখন আমরা একটু ফিতি বাড়াই দিলাম। তারপর আমরা এটা নিব, আর একটু ফিতি বাড়াই দিই। ব্যাস, আমরা একটু প্রয়োজনে আর একটু ফিতি কমাই দিচ্ছি। ব্যাস, এখন দেখেন আমরা এই ডিজাইনে আমরা এখানে একটা রেক্টেঙ্গল, একটা সার্কেল দিব এরকম করে, হ্যাঁ, এরকম করে দিয়ে আমরা এটা কি করব, ফিল দেব, স্ট্রোক অফ। তারপরে এইটা একটু আমাদেরকে থুপিটি করাবো। ব্যাস, সুন্দর লুক এসে গেছে। তো আমরা আরেকটা স্টাইল দিতে পারি এখানে। আচ্ছা, আমাদের আর স্টাইল করার দরকার নেই, এতটুকুতেই যথেষ্ট। তো আমি ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম। এখন আমরা এখান থেকে এটা ক্লোজ করে এখান থেকে এটা অফ করে দিব। তারপর আমরা এখান থেকে সবগুলা কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে অবজেক্ট থেকে অবজেক্ট রেফারেন্স, তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে ওকে। তারপর আমরা বাইরে ক্লিক করে এই যে ম্যাজিক ওয়ান্ডের টুল দিয়ে এইগুলো আমরা এখন বেনিশ করে দেব। ব্যাস, আমাদের আর কাজ শেষ। তো এই ডিজাইনটাই আমাদের হচ্ছে আসল। তো এখন আমরা কি করব, ফাইল থেকে নিউতে যাব। ফাইল থেকে নিউ, আমরা 4000 পিক্সেল, 4000 ওয়াইড, 4000 হাইট, 4000 ইউনিট পিক্সেলে
300 ppi এ আমরা একটা আর্টবোর্ড নেব। তো আর্টবোর্ড নিয়ে এখান থেকে তারপর এখান থেকে ক্লিক করে নিয়ে যাব। দেখেন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো মতো কাজ শিখতে পারতেছেন। তো আমরা এইভাবে না নিয়ে, যেমন দেখেন আমরা হাত দিয়ে যদি ইয়ে করি, পিক্সেল পরিমাণ হলেও একটু মানে 19-20 হয় আর কি, ঠিক মতো বসে না। তো এখন আমরা কি করব, এই যে অ্যালাইন, আপনারা অ্যালাইন কোথায় পাবেন, উইন্ডোজতে যাবেন, উইন্ডোতে গিয়ে অ্যালাইন, এই যে আপনারা অ্যালাইন, এই যে অ্যালাইন ক্লিক করবেন। অ্যালাইন ক্লিক করে এই যে অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এর মধ্যে বরাবর হয়েছে গেছে। তো এখন আমরা এটা চাইলে আমাদের কি করতে পারি, একটা অ্যাশ কালার দিতে পারি। অ্যাশ কালার হচ্ছে সবচেয়ে সুন্দর, এই যে প্রয়োজনে আমরা একটু গাঢ় অ্যাশ কালার দিতে পারি। ব্যাস, দেখেন কত সুন্দর, তাই না? তো আশা করছি আপনারা ভিডিওটি খুবই উপভোগ করেছেন। তো এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট ফাইল তৈরি করা দেখাচ্ছি সাথে। তো ভিডিওগুলা ফলো করবেন এবং নিয়মিত কাজ করবেন, আপনারা অবশ্যই নতুন কিছু জিনিস শিখতে পারবেন, এটা আশা করছি। নতুন ফোল্ডার নেবেন, নতুন একটা ফোল্ডার নিয়ে তারপর এখানে লিখবেন মান্ডালা 7, ওকে, এরকম করে দিয়ে জাস্ট একটা নাম্বার দিবেন, কপি, তারপর এখান থেকে ফেস্ট। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা, আপনারা কোনো অংশ মিস করবেন না। তারপর ইপিএস দিবেন, একদম স্লোলি দেখাচ্ছি, ডাইরেক্ট সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা এটা কোনোভাবে ভুল করবেন না। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে আমাকে ফলো করতে পারেন, বা ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে অবশ্যই ইপিএস 10 দিব, কেমন? ইপিএস 10 দিয়ে তারপর আমরা ইপিএস ফাইল সেভ করলাম। তারপরে আমরা জেপিজি ফাইল একটা সেভ করব। তারপর এডিট ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা জেপিজি, এখানে ইউজ আর্টবোর্ড ক্লিক করব, তারপর এক্সপোর্ট, ওকে, আমাদের ফাইলটি ওকে ক্লিক করে এক্সপোর্ট হয়ে গেছে। ওকে বন্ধুরা, আশা করছি আপনারা একদম শুরু থেকে একদম আমার ফাইল প্রসেসিং করা পর্যন্ত আপনারা তখন দেখলেন। তো ভিডিওটি কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার বন্ধু বান্ধবদেরকে ভিডিওগুলো দেখিয়ে সহযোগিতা করবেন, তারাও যেন শিখতে পারে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।